আজকে অনেক পদ রান্না হয়েছে বাসায়। তো প্রথমে আম্মু অনেকগুলো রুই মাছ ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছে। তো এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ মেখে রেখেছে ভাজার জন্য। তো এখানে আমি বেশ কিছুটা পোলাওর চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য দুইটা জালিতে আলাদা আলাদাভাবে রেখেছি। দুইটা জালিতে আলাদাভাবে রাখার কারণ হলো এই পোলাওর চালের পোলাওটা কিন্তু দুইটা আলাদা আলাদা হাঁড়িতে হবে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা গাজর কুচি করে রাখা হয়েছে। তো আম্মু এখানে অলরেডি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে। অপর চুলায় এখানে পানি দিয়েছে গরম করার জন্য, কারণ এই গরম পানিটা দিয়েই পোলাও চাল রান্না হবে। তো এই তো এখানে হাঁড়িতে আম্মু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটু মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিল, নেড়ে নিয়েছিল। তো এখন আম্মু এখানে পোলাও চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। অপর পাশে মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পর মাছগুলো অপর পাশটা উল্টিয়ে দিচ্ছে। রান্নাবান্না কিন্তু আমরা যতটা দেখি না কেন, রান্নাবান্না করাটাও কিন্তু কষ্টের কাজ। প্রত্যেকটা রান্নার ধরন কিন্তু আলাদা হলেও এক একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো এই তো এদিকে আম্মু পোলাওটা বারবার নাড়া দিচ্ছিল যাতে নিচে দলা পেকে না যায়। আর এই তো এখানে গরম মশলার ডৌটাটা আমার কাছে খুব ভালো লাগতেছিল দেখতে, তো সেটা আমি একটু ভিডিওতে অ্যাড করে নিলাম। তাও এখানে বেশ কিছুটা কাঁচা আম রাখা আছে, কাঁচা আমগুলো মেখে খাবো। এটা এই বছরের দ্বিতীয়বার আম খাওয়া হবে। তো এই তো এইদিকে আমি অনেকগুলো শসা কেটে নিয়েছি। শসাগুলো আমি কেটে একটা জালিতে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ প্রায় 1.5 থেকে 2 কেজির মতো শসা হতে পারে। তো আম্মুর প্রত্যেকটা মাছ ওদিকে ভাজা হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা মাছ একটা একটা করে ডালাতে নিয়ে নিচ্ছে। এখানে ডালার মধ্যে এতগুলো মাছ দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, ঠিক না? আজকে কিন্তু অনেকগুলো মানুষের জন্য রান্না করা হবে, যেটা অলরেডি আপনারা মাছের পিস দেখে এমনিতেই বুঝতে পারতেছেন। তো আমার কাছে ডালাটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, তো আমি ডালাটার কিছু ছবি ক্যাপচার করে নিয়েছি আর সাথে বেশ কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই মাছের সাথে। আমার কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, আম্মু একদিকে রান্নাঘরে রান্না করতেছে, অপর পাশে আমি প্রত্যেকটা ডিশ আলাদা আলাদা করে অন্য একটি রুমে নিয়ে রাখতেছি। তো এইদিকে আম্মু পোলাও চাল রান্নার জন্য গরম পানি দিয়ে দিয়েছে। গরম পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে। আম্মুর কিন্তু পোলাও রান্না অলরেডি হয়ে গিয়েছে। উপরে আম্মু একটু বেরেস্তা দিয়ে দিয়েছে। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছিলাম দুটো হাঁড়িতে রান্না হবে। এই তো দেখুন, দুটো হাঁড়িতে পোলাও রান্না কমপ্লিট। পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল, মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছে। আর এইটা হলো চিংড়ি মাছ ভুনা, যেটা শুরুতে কোনো ভিডিও আমি নিতে পারিনি, তো শেষে আপনাদের সাথে অ্যাড করলাম। চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা খেতে বেশ ভালো লাগে। তো চিংড়ি মাছ ভুনাটাও আমি রোস্টার সাথে রেখে দিলাম। আমি বলেছিলাম যে অন্য একটি রুমে এগুলো আলাদা আলাদা করে রাখা হচ্ছে। তো চিংড়ি মাছ ভুনা এই ছিল রোস্ট। আর প্রথমে তো আপনাদের সাথে আমি পোলাওয়ের ছবিটা দিয়ে দিয়েছি, আর শেষে ছিল এখানে গরুর মাংস। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।